আল্লাহ নবী বলেন ওমান শাআ আফতার, নবী আমার বলেন ওমান শাআ আফতার, নবী আমার বলেন তোমরা ওই রোজা না রাখো তোমাদের কোনো ক্ষতি হবে না। চাইলে রাখতে পারো ওমান শাআ আফতার, আর যদি ইচ্ছা না হয় ওই রোজা রাখার দরকার নেই। এতদিন ধরে এই রোজার প্রতি তাকিদ ছিল, করা লাগতো, করা লাগবে, কিন্তু যেদিন থেকে আল্লাহ রমজানের রোজাকে ফরজ করে দিয়েছে সেদিন থেকে বাধ্যতামূলক রমজান এসে গেছে, করা লাগবে, রমজান করা লাগবে। কিন্তু আশুরা হয়ে গেল, নবী বললেন মান শাআ ফালইয়াসুম, চাইলে রোজা রাখতে পারো, ওমান শাআ আফতার, ছেড়ে দিতে পারো। ছাড়লে আল্লাহ খুশি হয় না, বললে আল্লাহ অত্যন্ত খুশি হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই মাস কিছুদিন পরেই আমাদের কাছে আসবে। ইসলামের যে 5টা বুনিয়াদ আছে, এই 5টা বুনিয়াদের ভিতরে 3টে বুনিয়াদ আম করে দিয়েছে সবার জন্য। 3টে বিষয় আল্লাহ কোনো শর্ত লাগায়নি। কলমা পড়ার জন্য আল্লাহকে আল্লাহ বলে মানার কেউ কি শর্ত লাগাবে? কথা বলে না। বিনা শর্তে আমরা আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, তাই তো? আল্লাহ বলে মানার কারণে বড় লোক হওয়া শর্ত নয়, গরিব হওয়া শর্ত নয়। যে যে হালাতই আছে সর্ব হালাতেই আল্লাহকে আল্লাহ বলে মানা লাগবে। 2 নাম্বার ইকামিস সালাহ, নামাজ আদায় ইসলামের একটা স্তম্ভ। আচ্ছা বলেন, নামাজ পড়ার জন্য বড় লোক গরিব লোকের শর্ত আছে? গরিবও নামাজ পড়বে, যে ভিখারি যে সাইল সেও নামাজ পড়বে। 3 নাম্বার হলো রমাদান, রমজান মাসে রোজা রাখার জন্য শর্ত নয়, গরিব হওয়াও শর্ত নয়, যে যে হালাতেই আছে রোজা তাকে রাখা লাগবে। আচ্ছা এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, আমরা যখন আমাদের সঙ্গে বলি, আচ্ছা বলেন তাদের ক্ষমতা বা তাদের বহন থাকে, আমরা কি তার ঊর্ধ্বে তাদের বোঝা চাপাই বা তার ক্ষমতার ভিতরে বোঝা চাপাই? তার ক্ষমতার ভিতরে বোঝা চাপাই। কেন? আমরা জানি যদি তার ক্ষমতার ঊর্ধ্বে দিই এটা সম্ভব নয়, সুতরাং ক্ষতির আশঙ্কা হতে পারে। পারে না? পারে না? আরে বান্দা, বাপ মা তোমাদের জন্ম দিয়ে যদি তোমাদের ক্ষমতার ভিতরে এই মায়া এই ভালোবাসা দেখাতে পারে, আমি রব, আমি মালিক, আমি তোমাদের আদর করে সৃষ্টি করেছি, সুতরাং আমি তোমাদের উপরে এমন চাপ এমন প্রেসার দেব না যেটা তোমরা বইতে পারবে না। আল্লাহ কোরআনে জানিয়েছেন, ও যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ বলেন ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, আমি আল্লাহ যদি তোমাদের বলতাম ও 11 মাস রোজা রাখা লাগবে, ও দুনিয়ার মানুষ বলো 11 মাস যদি আরজ করে দিতে রোজাদার বান্দা কি আর খুঁজে পাওয়া যেত? 11 মাস যদি আল্লাহ বলতেন বান্দা রোজা রাখা লাগবে, তো ভাই এত লম্বা দিন দেখে বান্দা ভয় আর রোজা রাখতো না। 11 মাস ও রোজা রাখা যাবে না, সুতরাং আল্লাহ বলেন ও আমার বান্দা 11 মাস আমি তোমাদের আল্লাহ চাপিয়ে দিইনি, 10 মাস চাপাইনি, 8 মাস 7 মাস চাপাইনি, আমি আল্লাহ জানি পারবে না। আল্লাহ বলেন আইয়ামাম মা'দুদা, আল্লাহ বলেন হাতে গোনা কয়েকটা দিন আমি আল্লাহ তোমাদের উপরে রমজান রোজা ফরজ করেছি। বান্দা, ও বান্দা, আমি আল্লাহ বড্ড আদর করে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন বান্দা, আমি তোমাদের বড্ড মায়া করে সৃষ্টি করেছি। বান্দারা, আল্লাহ বলেন বান্দা, দিনের বেলায় 11 মাস স্ত্রীর সাথে মিলিত হও, 11 মাস দিনের বেলা পানাহার করো। আমি আল্লাহ পাক, আমি যে রব, আমি যে সৃষ্টিকর্তা, একটি মাস আমি আল্লাহ আমার রোজা পালন করো। আল্লাহ বললেন যদি 11 মাস রোজা দিই, সুতরাং হয়তো কিছু মানুষ করবে, বহু মানুষ ছেড়ে দেবে। আচ্ছা আল্লাহ তো জানেন এ বোঝা এরা বহন করতে পারবে। এখন আল্লাহ যদি জোর করে চাপিয়ে দিয়ে কিয়ামতের মাঠে হিসাব লাই, আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? আল্লাহ জানেন আমার বান্দারা পারবে না।
তাই কোরআন শরীফের আয়াত পারা নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 6 আল্লাহ বলেন আইয়ামাম মাহদুদাত, বান্দা তোমাদের আমি বহুদিন ধরে বহু মাস ধরে রোজা করতে বলি নাই, তোমাদেরকে হাতে গোনা কয়েকটা দিন, জি দেখা যায় সেটা একটি মাস 30 দিন। যদি বলবেন না সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহ, যে রব, যে মালিক মায়া করে সৃষ্টি করেছেন, আরে ভাই মা আমাদের জন্ম দেয়, বাপ আমাদের জন্ম দেয়, জি ভাই এই জন্ম দেওয়ার কারণে যদি আমরা বাপ আর মার সারাটা জীবন কথাগুলো মান্যতা দিয়ে চলি, তাহলে যে মালিক সৃষ্টি করেছেন, যে মালিক সৃষ্টি করেছে, কিছুই ছিল না আল্লাহ সব দিলেন, পরকালে কেউ কারোর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, ফানাফিল্লাহ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সেদিন অস্তিত্ব থাকবে একমাত্র আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই আল্লাহর হুকুম মানতে হবে না, হবে না? হবে, হবে। আল্লাহ বললেন বান্দা একটা মাস রোজা তোমরা ছেড়ো না, রোজা, তবে আল্লাহ রোজা করতে বলেছেন বটে, আমি আগেই বলেছি আল্লাহ বান্দা যেটা পারে না বান্দার উপরে সেই বোঝা আল্লাহ চাপায় না। আল্লাহ বলেন ও আমার বান্দারা, ও আমার বান্দারা 2 পৃষ্ঠা নাম্বার 7 একেবারে শুরু দিকে, ও আমার বান্দা শুনে রাখো, ইউরিদুল্লাহু, আল্লাহ বলেন আমি আল্লাহ ওইটা কখনো চাই না, আমি আল্লাহ ওটাই চাই, ইউরিদুল্লাহ বিকুমুল ইসরা, যেটা বান্দার জন্য, ইউরিদুল্লাহ আল্লাহ চায় বিকুমুল ইসরা, যেটা তোমাদের জন্য সহজ, ওইটাই আল্লাহ চায়, ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ ওইটা চায় না, পারবে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইউরিদুল্লাহ, আল্লাহ তো চায় বিকুমুল ইসর, যেটা তোমাদের, যেটা পারো, তোমাদের পক্ষে সম্ভব, আল্লাহ সেইটা তোমাদের উপর হুকুম করেছেন। ওয়ালা ইউরিদু, আল্লাহ সেটা চায় না, আল্লাহ সেটা হুকুম করে না, যেটা বান্দা বান্দির পক্ষে। ভাই মেরাজের রাতে